শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংহতি জানিয়ে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছে প্রবাসীরা। প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স বন্ধের আহ্বানে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন অনেকে। প্রবাসীদের একটি গ্রুপ ছাত্রদের সাথে একাত্রিত প্রকাশ করে সরকার পতনের দাবিতে রেমিটেন্স না পাঠানোর অঙ্গীকার করেন। শেখ হাসিনা সরকার পতনের পর ফের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানায় শিক্ষার্থীরা। তাতে সাড়া দিয়ে ফের বৈধ চ্যানেলে টাকা পাঠানো শুরু করেছেন ইতালি, কুয়েত সহ বেশ কিছু দেশে বাসরত বাংলাদেশি প্রবাসীরা বলেন, অনেক কষ্টে এ স্বাধীনতা অর্জন করেছি। আমরা যেন এই স্বাধীনতা রক্ষা করতে পারি। এই স্বাধীনতা রক্ষার্থে আমরা প্রবাসীরা সবসময় পাশে আছি। ছাত্রছাত্রীদের যে আন্দোলন হওয়ার পরে দেশ যে সংস্কারের কাজ সেটা অগ্রগতি চলছে। আর আমরা সকল প্রবাসী একসাথে হয়েছি আমাদের রেমিটেন্স পাঠানোর জন্য, দেশকে আবার নতুনভাবে তৈরি করার জন্য। আমাদের সহযোগিতা সবসময় আছে, থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনাময়। ভয়হীন সমাজে থাকবে না কোনো বৈষম্য। প্রবাসী থেকে শান্তিপূর্ণ ও সম্ভাব্য বাংলাদেশকেই দেখতে চান রেমিটেন্স যোদ্ধারা। রেমিটেন্স যোদ্ধাদের উদ্দেশ্য করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। কারণ তাদের টাকায় আমরা চলছি, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে। বিশ্বব্যাংকের গবেষণায় এক সংশ্লিষ্ট জরিপের তথ্য মতে বাংলাদেশের সম্ভাব্য রেমিটেন্সের আকার 40 থেকে 45 মার্কিন ডলার। এ পরিমাণ অর্থের পুরোটা বৈধ পথে আসলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বিরাট ভূমিকা রাখবে। মামুন ইসলাম, চ্যানেল আই।